চলো মাই স্টুডেন্ট, আমরা প্রথমে নোট ডাউন করি যথারীতি অন্যান্য দিনের মতো আজকেও আমরা প্রথমে এক কথা প্রকাশ, দ্যাট মিন্স ওয়ান ওয়ার্ড দিয়ে শুরু করছি আর কি। ঠিক আছে, লেখো। দিগন্তের উদীয়মান সূর্য। দিগন্তের উদীয়মান সূর্য। দিগন্তের উদীয়মান সূর্য। নেক্সট, পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ। একের পরিবর্তে আর এক। একের পরিবর্তে আর এক। একান্ত বিশ্বাসের যোগ্য। একান্ত বিশ্বাসের যোগ্য। একান্ত বিশ্বাসের যোগ্য। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া অন্য অর্থের দোতনা। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া অন্য অর্থের দোতনা। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া। আবিধানিক অর্থকে অতিক্রম করিয়া অন্য অর্থের দোতনা। যাহা বলা হইতেছে বা হইবে। 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 নেক্সট, যাহা অতিশয় দীপ্তি পায়। যাহা অতিশয় দীপ্তি পায়। যাহার কামনা দূর হইয়াছে। যাহার কামনা দূর হইয়াছে। যাহার অনুরাগ দূর হইয়াছে। যাহার অনুরাগ দূর হইয়াছে। যাহার শোক দূর হইয়াছে। যাহার শোক দূর হইয়াছে। যাহার ভয় দূর হইয়াছে। যাহার ভয় দূর হইয়াছে। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। বিরূপ রসের সমাবেশ। বিরূপ রসের সমাবেশ। বিরূপ রসের সমাবেশ। চিত্তের, চিত্ত মানে মন, সেই মাইন্ড। চিত্তের বিকৃতি। চিত্তের বিকৃতি। চিত্তের বিকৃতি। নিন্দার ছলে প্রশংসা। নিন্দার ছলে প্রশংসা।
চিত্তের বিকৃতি, নিন্দার ছলে প্রশংসা। যাহার কোনো দাবিদার নাই, যাহার কোনো দাবিদার নাই। যাহার কোনো দাবিদার নাই। যে খরচের হিসেব রাখে না, যে খরচের হিসেব রাখে না, যে খরচের হিসেব রাখে না। জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা কিংবা বিজয় সূচক উৎসব, একই আনসার, একই হবে। জয় সূচক পতাকা কিংবা বিজয় সূচক উৎসব। জয় সূচক পতাকা কিংবা বিজয় সূচক উৎসব। জয় সূচক পতাকা কিংবা বিজয় সূচক উৎসব। বর্ণমালার পারম্পর্য অনুযায়ী, বর্ণমালার পারম্পর্য অনুযায়ী, বর্ণমালার পারম্পর্য জয়রে পারম্পর্য অনুযায়ী, বর্ণমালার পারম্পর্য অনুযায়ী। ব্যাস, দ্যাট মিন্স ব্যাসদেব আর কি, ব্যাস কর্তৃক রচিত, ব্যাস কর্তৃক রচিত, ব্যাস কর্তৃক রচিত। এক বস্তুকে অন্য বস্তু মনে করা, এক বস্তুকে, এক বস্তুকে অন্য বস্তু মনে করা, এক বস্তুকে, এক বস্তুকে অন্য বস্তু মনে করা। ভ্রমণ করা যাহার স্বভাব, ভ্রমণ করা যাহার স্বভাব, ভ্রমণ করা যাহার স্বভাব। ভবিষ্যতে যাহা ঘটিবে, ভবিষ্যতে যাহা ঘটিবে, ভবিষ্যতে যাহা ঘটিবে। যে দূত, দ্যাট মিন্স বাহক আর কি, সংবাদ বাহক, যে দূত পরাজয়ের সংবাদ বহন করিয়া আনে, যে দূত পরাজয়ের সংবাদ বহন করিয়া আনে। ভূমিতে চরে যে, ভূমিতে চরে যে। ভরণের যোগ্য, ভরণের যোগ্য। চলো মাই স্টুডেন্ট, আমরা ওয়ান ওয়ার্ড এগুলি আপাতত কুইক আনসার করি।
বৈশাখী আনসার করা গেলে আমাকে জানাবে, আমি সলভে ফিরবো, অন্যান্য পার্ট নিয়ে আমরা কথা বলবো আর কি। পূজা আনসার হয়েছে কি? না স্যার, হচ্ছে না। হচ্ছে না কেন গো, পড়ছে না? পড়ছি স্যার, এইগুলো তো এগুলো কি বামন দেবে নেই? পড়ো, সার্বিকভাবে বিভিন্ন বইপত্র পড়ো, অন্তত কিছু না হোক কিন্তু মোস্ট অফ তো হওয়া উচিত। হয়তো সবগুলো পাচ্ছ না, এটা হতে পারে। কিন্তু মোস্ট অফ হওয়া উচিত গো। চলো আমরা আনসারে ফিরবো প্লিজ, আর সময় নেব না। সুজিত আনসার বলে যাও, সলভ করি। এটা সুজিত কথা বলো। সুজিত শুনতে পাচ্ছ কি? সরি। এনিওয়ান, ইন্দ্রাণী? স্যার কয়েকটা তো হয়েছে, সবগুলো হয়নি। আচ্ছা বলে দাও, সলভ করি চলো। দিগন্তের উদীয়মান সূর্য বলো। দীপ্যমান। না, আমরা জানি এটা। দিগন্তের উদীয়মান সূর্যকে কি বলি আমরা? অরুণ বলি, অরুণ। অরুণ কিরণ বলি না আমরা, বা অরুণাভা বলি আর কি, সেটাই অরুণ। দিগন্তের উদীয়মান সূর্যকে আমরা অরুণ বলে থাকি। তারপর পূর্ণিমার চাঁদ বলো। প্রতিযোগ। না গো, পূর্ণিমা চাঁদকে প্রতিযোগ কেন বলবো? পূর্ণিমা চাঁদ পূর্ণেন্দু। পূর্ণেন্দু পত্রী আছে না? পূর্ণিমার ও, চাঁদ পূর্ণেন্দু, নাম তাই। তারপর একের পরিবর্তে আর এক। বলো। আচ্ছা, আমি তো বুঝবো অপর অপর। না না, বিকল্প। একের পরিবর্তে আর একটা কি? বিকল্প অপশন। বিকল্প। বিকল্প আমি বলেছি এই কথায় কথায়, বিকল্প তার মানে কি একজনের পরিবর্তে আরেকজনা, একটা হচ্ছে না, হ্যাঁ। একটা পেন দিয়ে লিখছে হচ্ছে না, অন্য একটা পেন নিলে তাহলে কি হলো? বিকল্প। তারপরে তারপরে একান্ত বিশ্বাসের যোগ্য। বলো বলো। বিশ্বস্ত। বলো বলো, বলে যাও কি উত্তর? বিশ্বস্ত। বিশ্বস্ত। তারপর আনুগামিক অর্থকে অতিক্রম করিয়া অন্য অর্থের দোতনা, হুম, এটাকে তো ব্যঞ্জনা বলে। ডেফিনেটলি ব্যঞ্জনা। যাহা বলা হইবে বা হইতেছে। জানি এটা, বলো। স্যার এটা হয়নি। বক্ষমান, ব কয় মূর্ধন্যায় মূর্ধন্যয় জফলা মায়াকার দন্তানা, বক্ষমান। যাহা বলা হইতেছে বা হইবে তাকে বক্ষমান বলা হয়। হ্যাঁ।
যাহা অতিশয় দীপ্তি পায়, এটা আমার একটু ভুল লেখা হয়েছে। যাহা অতিশয় দীপ্তি পায় তাকে বিদ্যুৎ বলি আমরা, বিদ্যুৎ। ও যাহা বিদ্যুৎ। অতিশয় দীপ্তি, দয় দিকে পয়তায় রসিকা, দীপ্তি পায় তাকে বিদ্যুৎ বলে থাকি। যাহার কামনা দূর হইয়াছে। বলো। বিতকাম। দয় কিসে? দিকে ত কয়কার মধ্যে নিষ্কাম হবে বিতকাম। না স্যার? বলো। স্যার নিষ্কাম হতে পারে না? যার কামনা নিষ্কাম মানে আপনার কামনা টোটাল নেই, নেই কামনা। টোটাল নেই, আর দূর হয়ে যাবেন আগে ছিল এখন কমে গেছে, এখানে নিষ্কাম বলা যাবে না। কোথাও বলতে পারছি? নিষ্কাম হ্যাঁ হ্যাঁ। মানে টোটালটাই প্রথম থেকে জিরো, আর ছিল এই মুহূর্তে নেই, এটা তো এক জিনিস না। আর ছিল কোন কারণে কামনা দূর হয়েছে, কামনা কমে গেছে, এটাকে বিতকাম বলা হয়। বৈদিক কয়েকটা বিতকাম। তারপর যাহার অনুরাগ দূর হইয়াছে। একই কনসেপ্ট, বিতরাগ। আগে ভালোবাসা ছিল এখন আর নেই। যাহার অনুরাগ শোক আছে, দূর হইয়াছে। যার শোক দূর হয়েছে একই বিতশোক, যার ভয় দূর হয়ে যাচ্ছে একই বিত ভয়, একই কনসেপ্ট, বিতভয়। একই এক একই। ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। বল এটা কি? এনিওয়ান কে বলবে? এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। বুক নেই। বুকনি, কারেক্ট। এক কি ভাষার যে? মধ্যে অন্য ভাষার প্রয়োগকে বলা হয় বুকনি, বয়সু কোন আসি বুকনি। তারপর বিরূপ বিরূপ রসের সমাবেশ। বলে যাও। স্যার হয়নি। বিরোধাভাস অলংকার আছে একটা, কিন্তু বিরোধাভাস অলংকার আমরা পড়েছি, এই নামে অলংকার একটা আছে। বিরূপ রসের সমাবেশকে বলা হয় বিরোধাভাস। চিত্তের বিকৃতি। চিত্তের বিকৃতি কি বলো? বৈচিত্র্য, বৈকার চয়সী তয় তয় জফলা, বৈচিত্র্য। চিত্তের বিকৃতিকে বলা বৈচিত্র্য, বৈকার চয়সী তয় তয় জফলা, বৈচিত্র্য। তার নিন্দার ছলে প্রশংসা। কি হবে গো? এটা তো ওই ব্যাজস্তুতি। ডেফিনেটলি বেজস্তুতি। নিন্দা চলে প্রশংসাকে বলা হয় বেজস্তুতি। যাহার কোনো দাবিদার নাই। কি হবে? খুব কমন ওয়ার্ড এটা, যার কোনো দাবিদার নেই। বেওয়ারিশ, বেওয়ারিশ, বৈকার বেওয়ারিশ, যার দাবিদার নেই। বেওয়ারিশ সম্পত্তি বলি আমরা, যেগুলো খাস টাইপের, যার কোনো দাবিদার নেই, কেউ এসে বলে না মালিকানা আমার, এমন কিছু বলে না। তাহলে বেওয়ারিশ, বৈকার বে ও অন্তসা 11 তারপর বেওয়ারিশ। যে খরচের হিসেব রাখে না। বেহিসাবি। জয়সূচক পতাকা কিংবা বিজয়সূচক উৎসব। জানি এটা, বলো। বই জয়ন্তী, জয়সূচক পতাকাকে বলা হয় আসলে বই, বৈকার বই, বর্গের যে অন্তস্থ নয় তাই দীর্ঘিকার, বই জয়ন্তী। বর্ণমালার পারম্পর্য অনুযায়ী, এটা বর্ণানুক্রমিক। ডেফিনেটলি বর্ণানুক্রমিক। ব্যাস কর্তৃক রচিত, ব্যাসাচিত। না, বই আশিক, বই ঐকার অন্তস্থয় আকার দন্তসায় রস্বীকার ক, বৈয়াসিক। ব্যাস কর্তৃক রচিতকে বলা হয় বৈয়াসিক। এক বস্তুকে অন্য বস্তু মনে করা। তাকে ভ্রম বলে, ভ্রম। মনের ভ্রম বলি না আমরা, একটাকে দড়ি দেখে তাকে সাপ ভাবছি, এটা কি এক বস্তুকে দেখে আরেকটা বস্তু মনে করছি আর কি, একে বলে ভ্রম। পথে দড়ি পড়ে আছে, তাকে অন্ধকারের ওয়েদারে তাকে আমরা সাপ বা ওই জাতীয় কিছু ভাবছি আর কি, তাহলে কি একটাকে দেখে আরেকটা ভাবছি, এটা আমাদের মনের ভুল,
এটা আসলে ভ্রম। ভ্রমণ করা যার স্বভাব। ভ্রমর, ভ্রমণ করা যার স্বভাব সে হচ্ছে ভ্রমর, ঘুরে ঘুরে বেড়ানো আর কি। ভবিষ্যতে যাহা ঘটিবে। এটা জানি, বলো। ভবিতব্য, ভবিতব্য। ভবিতব্য, ভবিতব্য, ভবিতব্য। হ্যাঁ ভবিতব্য। যে দূত পরাজয়ের সংবাদ বহন করিয়া আনে। মেঘনাদ কাব্যে আছে কি গো? ভগ্নদূত। ভগ্নদূত, ভগ্নদূত। ও ভগ্নদূত। সেই বীরবাহুর মৃত্যু সংবাদ এনেছিল না রাবণের কাছে, ওখানে দেখবে ভগ্নদূত শব্দের উল্লেখ করা আছে মেঘনাদ কাব্যের মধ্যে আর কি। ভগ্নদূত যে মানে বাহক, আপনি পরাজয়ের সংবাদ, শোকের সংবাদ, স্যাড নিউজ নিয়ে আসে, ভগ্নদূত বলা হয়। তারপর ভূমিতে চড়ে যে। ভূচর, ভূমিতে চড়লে তাকে আমরা বলবো ভূচর বলবো। ভরণের ভরণের যোগ্য যোগ্য। তাকে ভৃত্য বলবো, ভৃত্য। ভরণের যোগ্যতা হলে তাকে আমরা ভৃত্য বলে চিনবো বা জানবো। ঠিক আছে, হ্যাঁ। ওয়ান ওয়ার্ড কিছুটা করলাম, চলো আমরা লিঙ্গ পরিবর্তনে ফিরবো। প্রতিদিন নিজেরা কালচার করো, তাহলে দেখবে একটু একটু করে হচ্ছে আর কি। লিঙ্গ পরিবর্তন আমি বেশ কয়েকটা গত দিনের মতো আজকেও দেবো আর কি। লিখে যাও। নাতি, দোতনায় আকার তয়সী, নাতি লিঙ্গ পরিবর্তন করবে। নাতি, নন্দাই, নন্দাই, দেওর, দয়িকার ওর, দেওর। পুত্র, পুত্র। বেহাই, ভাগ্নে, ভাগ্নে। ভাসুর, ভাগ্নে, ভাসুর। মিয়া, মায়ের অন্তস্থায় আকার, মিয়া। আহির, আ হয় রস্যিকার বয়সূন্য আহির, আ হয় রস্যিকার বয়সূন্য আহির। কবুতর, কুকুর। খ্রিস্টান, চাঁদ বদন, চাঁদ বদন। পাগল, বাঁদর। বেড়াল, বেড়াল। বোস্টম,
শুয়োর, শেয়াল, হরিণ, হাঁস, অভাগা, অভাগা, আদুরে, ও আলা, ও অন্তস্থায় আকার লয়াকার, ও আলা, কান ভাঙানে, কান ভাঙানে, কুত্তা, খাঁদা, কুত্তা খাঁদা, খোঁড়া, গাধা, ঘোড়া, চখা, চ খয়াকার চখা, ঢ্যামনা, ঢয় দফালা আকার ম নয় আকার ঢ্যামনা, একদম চলিত প্রয়োগ আর কি। ঢ্যামনা, ধেড়ে, আমরা ধেড়ে ইঁদুর বলে থাকি, ধেড়ে, নাচওয়ালা, পাঁঠা, পেঁচা, ফুলওয়ালা, ভেড়া, ভেড়া, শাহজাদা, হতচ্ছাড়া, হারামজাদা, হিংসুটে, হিংসুটে, চাকর, বাদশা, বান্দা, ভূত, মদ্দা, ম দয় দয় আকার মদ্দা, সুখ, তালবসায় রসুকার ক সুখ, সাহেব, ইহুদি, স্যার কি বলেন সুখের পরে? সুখ, সাহেব, সাহেব, জজ সাহেব সে সাহেব আর কি, সাহেব, ইহুদি, উকিল, উকিল, কোর্টের উকিল, উকিল, উজির, উজির, উমেদার, উজির, উমেদার, ওস্তাদ, কোলু, উজির, উমেদার, ওস্তাদ, কোলু, কামার, কোলু, কামার, কারাবন্দি, কারাবন্দি, কালনাগ, কারাবন্দি, কালনাগ, কিষান, খোট্টা, কিষান, খোট্টা। চলো এগুলো আনসার করবো কুইক।
হচ্ছে কি বাবলু, করতে পারছো না লেফট নিল? বাবলু যদি ক্লাসে থাকো কমেন্ট করবে, হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ আনসার করা যাচ্ছে? স্যার কিছু কিছু করে ওটা দেখাই হয়নি তো দুদিন থেকে। কন্টিনিউয়াস প্র্যাকটিস করো, আমি কিন্তু কন্টিনিউয়াস করাচ্ছি আর কি। একটু সেলফ স্টাডি করলে আরো অনেকটা আপনার গতি বাড়ে আর স্যার কি। এটা কি বাম মানে কোন বইটা মোটামুটি দেখলে মোটামুটি করা যাবে স্যার? এখানে নির্দিষ্ট একটা বই বলা যাবে না, কারণ আমি একাধিক বই সাজেস্ট করেছি। অ্যাটলিস্ট বামনদের দিয়ে শুরু করো, করার পরে সেটাকে কভার আপ করতে পারলে আরো অন্যান্য বই পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, একটা বই দিয়ে কভারেজ হবে না, কভার আপ নয়। এবার এর সাথে সাথে আপনার, আমি চেষ্টা করছি আমার যে বইটা আমি আনছি রেডি হচ্ছে আর কি, সেখানে সর্বসাকুল্যে দেওয়ার চেষ্টা রাখছি আর কি, যতদূর দেওয়া যায়। কিন্তু তারপরও সেলফ স্টাডি করতে বলছি আমি। নানা বইপত্র আছে বাজারে, সেটা দেখতে পারো, অথবা আপনার গুগল সার্চ করে পড়তে পারো, এভরিথিং, বিভিন্ন ক্ষেত্র থেকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা স্কুল লেভেলে যে সমস্ত বইগুলো ফেলে এসেছি, এগুলো সব বেসিক লেভেলের জিনিস তো। ফলে মাধ্যমিক শ্রেণীর যে সমস্ত বইগুলো আমরা স্কুল লেভেলে পড়ানো হয়, সেই সমস্ত বইগুলোও কিন্তু অনেক কাজের, অনেক তথ্য আছে। তাই এই সমস্ত টপিকগুলো বেসিক লেভেলের টপিক আর কি। লিঙ্গ পরিবর্তন থেকে শুরু করে সমাস, এক কথা প্রকাশ, এগুলো নিচের লেভেলের টপিক, সেগুলো দেখতে পারো বিভিন্ন বইপত্র আর কি। কারণ আমি কোন একটা বই সাজেস্ট করবো সেই বইতে তো কোশ্চেন নাও হতে পারে। যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড আপনার আমরা পড়াশোনা করছি, নানা ক্ষেত্রতে প্রশ্ন হতে পারে, যার জন্য আমাদের তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। সর্বশেষ যতদূর সম্ভব পড়াশোনা করো নানা বইপত্র থেকে। আমার কাছে বইয়ের সংখ্যা প্রচুর। আমি যদি একদমই বলতে চাই, এখনই আমি যে সময় নিজস্ব আমার গ্রামার বইটা লিখেছিলাম, মিনিমাম 30টা ব্যাকরণ বই পড়াশোনা করেছিলাম, মিনিমাম। তারপরেও আমি কালেকশন বাড়িয়েছি। ইভেন রিসেন্ট গত আপনার রবিবারও একটা ব্যাকরণ বই আমি কালেক্ট করেছি। অর্থাৎ এগুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, কোনো একটা বই সাফিসিয়েন্ট নয় মাই ডিয়ার, যার জন্য আমি বলতে পারছি না যে বইটা পড়লে সব হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, বা কোনো একটা বই পূর্ণাঙ্গ তথ্য দেওয়া নেই। ক্লাসটা ফলো আপ করো, আমি এরপরে যে বইটা নিয়ে আসবে সেটা কালেক্ট করবে, আর তার সঙ্গে সেলফ স্টাডি নিজের মতো করে নানা বইপত্র থেকে পড়ো, স্কুল লেভেলে বইগুলো ফলো আপ করো, তাতে মানে বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। বামনদের তো রইল অবশ্যই। কারণ প্রবলেম একটাই, ইভেন বামনদেবও ভুল আছে, তাই এটা নিয়ে খুব কনফিউজ। আমি তোমাকে সাজেস্ট করলেই বিপদ বাড়বে আর কি। যে কোনো একটা বই নির্দিষ্ট হবে যে তাতে ভুল নেই। এবার মুদ্রা স্টাডি করলে সেক্ষেত্রে নিজেরা বুঝতে পারো যে আসলে কথায় ভুল কি বৃত্তান্ত। চলো আমরা সলভ করবো। কৌস্তব তোমার কাছে আসছি, প্লিজ। আরে কৌস্তব বলে যাও, সলভ করি। কৌস্তব শুনতে পাচ্ছ? আমি আর একটু অন্য টপিক করতে পারবো তাহলে। পসিবল কৌস্তব? শোনা যাচ্ছে স্যার? খুব ক্লিয়ার নয় আওয়াজ। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো বলো। কৌস্তবের নেটওয়ার্ক প্রবলেম, হবে না। আক্তারা বলো, বলে যাও। নন্দাই ননদ। প্রথমটা স্যার কি কথা কি ছিল? পৌঁছচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু খুব মাঝে নাতি মাঝে সাউন্ড প্রবলেম হচ্ছে। নাতি নাতনি বললাম। নন্দাই ননদ। আর ননদ, প্রথম হ্যাঁ। কি বলেছি? নাতি। নাতি নাতনি। না, নাতি হবে নাত বউ। আচ্ছা, নাত বউ। নাতি নাত বউ হবে, নাতি নাতনি না।
নাতি নাতবউ, তারপর দেওর যা, তুমি যেটা নাতনি বললে ওটা আসলে উত্তর হওয়া উচিত ছিল নাত জামাই, তার থেকে নাতনি আর কি। নাত জামাই থাকলে সেক্ষেত্রে নাতনি বললে হতো আর কি, কিন্তু নাতি বললে নাতবউ বলতে হবে, দেওর বললে যা বলতে হবে। কারেক্ট। এগুলো আমাদের পুত্র চরিত্র প্রয়োগ। পুত্রবধূ, পুত্র পুত্রবধূ, কারেক্ট। বিহাই বেয়ান, বেহাই বেয়ান, বয়কার অন্তঃ একা দন্তান বেয়ান। ভাগ্নে ভাগ্নে বউ, ভাগ্নে হচ্ছে ভাগ্নে বউ, ভাগ্নে বউ, কারেক্ট। ভাসুর, ভাসুর কি হবে? ভাসুরজি, না, ভাসুর যা। ভাসুর থাকলে যা করে, পূর্বে যে একা যা। ভাসুরজি বলে অনেকে। না, ভাসুর ভাসুর জি বিষয়টা, ভাসুর জি মানে কি বিষয়টা অন্য জায়গায় পৌঁছে দেয়, মানে তার মানেটা কিন্তু এই ভাসুরের অর্থ থাকে না, লিঙ্গ পরিবর্তন হবে না। ভাসুর উল্টো যা হবে। আচ্ছা আচ্ছা, মিয়া বিবি, মিয়া বিবি, আহির আহেরি, আহির আহিরি হবে, রয়সি রি। কবুতরটা স্যার পারিনি, কবুতর কুকুর কবুতরি, পারিনি। রয় রসিকা জুড়ে দাও, হয়ে যাবে। কবুতর একটা কুকুর, রসিকা জুড়ে দিলেই হবে, কবুতরি। কুকুর, বলো। কুকুর, হ্যাঁ, কুকুর কি বলো? কুকুরি। কুকুরি, কারেক্ট। আচ্ছা, খ্রিস্টান, খ্রিস্টান আছে। খ্রিস্টান, খ্রিস্টান তো দোদনাইছি নি জোড়ো জোড়ো, খ্রিস্টান নি। খ্রিস্টান, খ্রিস্টান নি, নয়সি নি জুড়ে দাও। চাঁদ বদন চাঁদ বদনী, চাঁদ বদনি, কারেক্ট। পাগল পাগলি, পাগল পাগল, পাগলি না, পাগলি। পাগলি। হুম, সেটাকে আমরা পাগলি উচ্চারণ করি যদিও। চলো। হ্যাঁ, বাঁদর বাঁদরি, বাঁদরি, বাঁদর বাঁদরি। বাঁদর। বেড়াল, বলো। বিড়ালটা, বেড়াল বেড়ালি। বিড়াল কি আচ্ছা স্যার, এই হুলো বিড়াল মেনি বিড়াল এরকম হয় না সাধারণত বিড়ালের? যদি আপনার হুলো বিড়াল থাকতো সেক্ষেত্রে মিনি বিড়াল বলা যেত, কিন্তু এখানে অনলি ফর বেড়াল। হুনো থাকলে মেনি দিতেই পারো, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু অনলি ফর বেড়াল হলে তো তুমি মেনি বিড়াল বলতে পারবে না। এই বেড়ালটা কি, বোস, বোঝা গেছে? হুনো না মেনি তা তো বলে দেওয়া হয়নি, তাই বেড়াল বেড়ালি। বোষ্টম বোষ্টমী, কারেক্ট। শুয়োর পারিনি স্যার। শুয়োর শুয়োরি, আচ্ছা, রসিকা আর জুড়লেই হয়ে শিয়াল, যাবে। শিয়াল শিয়ালি হবে স্যার। কারেক্ট, শিয়াল শিয়ালি। হরিণ হরিণী, হরিণ হরিণী। হরিণী। হাঁস হাঁসা, না, হাসি, হাসি হাসি। হাসি, হাঁস হাসি। অভাগা অভাগিনী, ছোট হবে। বলো। হংসি, হাঁস হংসি। হাঁস হংসী, হাঁস হংসী করবে, তাই তো? হাঁস হংসী করা যাবে, করা যাবে। আচ্ছা, অভাগা অভাগী। অভাগা অভাগিনী হয় না স্যার, অভাগী। অভাগী করে দাও। আদুরে আদরিনী, আদুরে আদুরি হয়ে গেল, আর ঋণী জড়ার দরকার নেই। আদুরে আদুরি, আদুরি স্ত্রীলিঙ্গ ওয়ার্ড, ঠিক আছে? মেয়েদের নাম আদুরি। আদুরিনিয়া বলে আলাদা করে লিঙ্গ পরিবর্তন করার দরকার নেই, তাহলে ডাবল হয়ে যাচ্ছে আর কি লিঙ্গ পরিবর্তন, বোঝা গেল? আচ্ছা, ওয়ালা ওয়ালি, ওয়ালা ওয়ালি, কারেক্ট। কান ভাঙানে কান কান ভাঙানি, ভাঙানি। ভাঙানে ভাঙানি। হ্যাঁ, কুত্তা কুত্তি, কুত্তা কুত্তি। খাদা খেদো, না, খাদা খেদি। খাদি হবে, না না, খেদি খেদি হবে। হয়, চাঁদ একাদ হয়েছে, খেদি।
খাঁদা ঘোড়া হচ্ছে স্যার, ছয়টা ঘোড়া কি লেখা তো আছে খেদি। ঘোড়া কি স্যার খুঁড়ি হবে? ঘোড়া ঘুড়ি। ঘোড়া না স্যার, খোঁড়া খোঁড়া। ও খোঁড়া হচ্ছে খুঁড়ি। হুম। খুঁড়িমা বলি না আমরা? স্যার ওটা স্যার খুঁড়া, খোঁড়া মশাই স্যার, খুঁড়া মশাই থেকে খুঁড়ি হয়। না, খোঁড়া খুঁড়ি একদম স্ত্রীলিঙ্গ ওয়ার্ড খুঁড়ি। এবার খুঁড়ির সঙ্গে আমরা আরো ভদ্রসূচক ওয়ার্ড ইউজ করে কোন আচ্ছা মা স্যার, এগুলো কি সব সমতুল্য স্যার, এগুলো কি সব মহিলাকে আমরা রশ্মিকার হবে খুঁড়িমা তো? বলি আর কি। স্যার এগুলো কি সব রশ্মিকার হবে তো? বুঝতে পারছি না। বলছি এগুলো কি শেষে সব রশ্মিকার যুক্ত হচ্ছে তো, না দীর্ঘিকার? তোমার কথা আসছে না মিডিয়ার। স্যার রশ্মিকার যুক্ত হবে তো সবগুলোতে? ইয়েস ইয়েস। তারপর আচ্ছা গাধা স্যার, গাধা গাধি। গাধা গাধি, হ্যাঁ। ঘোড়া ঘড়ি। ঘোড়া ঘুড়ি। ঘুড়ি। ঘোড়া থেকে ঘুড়ি চকা করো। চকি। ঘুড়ি ঘুড়ি করেছে, চোখা চকা চকি। চখা চোখি, চক হয় চোখি। ঢ্যামনা ঢেমনি। একদম। ধেড়ে কি হবে? ধেড়ে পারিনি। ধেড়ে থেকে ধাড়ি। ধাড়ি ধাড়ি। একদম বদমাশের ধাড়ি বলি না আমরা, দ্যাট নাচ। মিন্স কি যার স্ত্রীবাচক শব্দ কোন মহিলাকে বলা হবে সেক্ষেত্রে। নাচওয়ালা নাচওয়ালি। নাচওয়ালি। পাঁঠা পাঠি। একদম। বলো। প্রস্তাব, তারপর ভেড়া ভেড়ি। ভেড়া ভেড়ি। ভেড়া ভয়কার ভেড়ি। জয়সিমরা দীর্ঘিকার করবে এটা। ভয়কার জয়সিমরা দীর্ঘিকার ভেড়ি। পাঠা থেকে শাহজাদা বাদ পড়ে শাহজাদি। গেল। পাঁঠা থেকে পাঠা, পাঁঠি। পেঁচা। বলে যা পাঁঠা পাঁঠি, পেঁচা যদি বলে থাকে পেঁচি। পাঠাটা বকরি হবে। পাঁঠা বকরি না, পাঁঠি করো। ওরা বকরিরা ছাগলের প্রসঙ্গে চলে আসে, ঠিক আছে? তাই পাঁঠা পাঁঠি। পেঁচা থাকলে পেঁচি করবে। ফলওয়ালা যদি দিয়ে থাকে তাহলে ফলওয়ালি করবে। ভেড়া ভেড়ি, ভয়কার ডয়সুন্ডা দীর্ঘিকার ভেড়ি। তারপর তারপরে তো শাহজাদা শাহজাদি। একদম হতচ্ছাড়া হতচ্ছাড়ি। কারেক্ট। হারামজাদা হারামজাদি। একদম। স্যার, হিংসুটে কি কি হবে স্যার? হিংসুটে হিংসুটি নাকি? হিংসুটে হিংসুটি। হিংসুটি। হিংসুটে থেকে চাকর হিংসুটি। চাকরানি। চাকর থেকে চাকর থেকে চাকরানি। না, চাকর তার ওই স্ত্রীলিঙ্গ হবে ঝি ঝি। আচ্ছা। ঠিক আছে। বাদশা বেগম। একদম। বান্দা বান্দি নাকি স্যার? কারেক্ট। বান্দা বান্দি হয়, বাঁধি হয়। বাঁধি বাঁধি, হ্যাঁ ওইটাই বাঁধি। বয়সে ডাকা দয়টি বাঁধিও হবে, বান্দিও হবে। সাহেব মেম। সাহেব মেম। ইহুদিটা হয়, পারিনি স্যার, বিবি ইহুদি। হয়। সাহেব বিবি গোলাম, আর পরে তাস খেলার ক্ষেত্রে আছে না, সাহেব বিবিও করা আচ্ছা যাবে, একই ব্যাপার। ইহুদি। স্যার ওদের একটা বাদ পড়ে গেল। বলো। হ্যাঁ, মাঝখানে কতগুলো সে বাদ। ভূত ছিল, ভূত ছিল, ভূত পেতনি। তারপর ছিল মদ্দা, মদ্দা থেকে মাদি, একাদশী মাদি। তারপর মদ্দা সুখ, হচ্ছে মাদি, মাদি হাঁস আমরা বলি আর কি। তারপর সুখ আছে, সুখ। সুখ সারি তো কমন ওয়ার্ড করেছি আমরা এর আগে। সুখ সারি। বলো। ইহুদি ইহুদিনী। খুব কোসব মিট করো। ইন্দ্রাণী পড়ো শুনি। ইন্দ্রাণী প্লিজ।
শুনতে পাচ্ছ না বোধহয়। সাথী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলো, বলে যাও। প্রথম থেকে না না, যেখানে যতদূর হলো আর কি। ওই উকিল 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 থেকে বলো। কোথা থেকে স্যার? উকিল থেকে বলবো, উকিল আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছে সলভে। উকিল উকিল উকিলটা পারিনি স্যার। উকিল উকিলটা উকিল নি নয় নি জুড়ে দাও। উকিলটার সঙ্গে তারপরে নয় নি জুড়লে হয়ে যাবে উকিল নি। তারপরে উজির, বলো। একই, উজির থেকে উজির নি নয় নি জোড়ো। উমেদার, উমেদারি, উমেদার, উমেদার নি নয় নি জুড়ে দাও। ওস্তাদ, ওস্তাদি, ওস্তাদনি, ওস্তাদ নি নয় নি জুড়তে হবে। গোলু, কলু, কলু, কলুর বলদ সে কলু। কলু, কলু, কলুনি। কামার, আমার, কামারনি, আমার নি নয় নি। কারাবন্দি, কারাবন্দিনী, কারাবন্দিনী। কালনাক, কালনাগিনী, কালনাগিনী। কৃষাণ, কৃষাণী, কিষান, কিষানি। হ্যাঁ, খট্টা, খট্টিনী। খট্টানি, খট্টা থেকে খট্টানি। কারেক্ট। চল এরপর আমি অশুদ্ধি সংশোধনে আসছি। আমি জাস্ট প্রনাউন্সিয়েশন দ্যাট মিন্স উচ্চারণ করব, রাইট বানানটি লিখতে হবে। আমি এরপরে যাকে জিজ্ঞেস করবো সে রাইট স্পেলিংটি বলবে। তাই কনসাসলি আমার ওয়ার্ডগুলি শুনবে এবং ঠিকঠাক বানানটি লিখবে আর কি। ঠিক আছে? চলো, অশুদ্ধি সংশোধন দ্যাট মিন্স আমি বলে যাচ্ছি আর কি। রাইট বানানটি লেখো, তাহলে বুঝতে পারবো যে আসলে শুদ্ধ রূপটা কি সেটা তুমি লিখবে বা তোমরা লিখবে আর কি। লিখে যাও। অন্তঃস্থল, আমি রাইট উচ্চারণটি করছি, প্রনাউন্সিয়েশন খেয়াল করবে, লিখবে। অন্তঃস্থল, অন্তর্ভুক্ত, অন্তর্মুখী, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ধকূপ, অন্ধকূপ হত্যা আমরা পড়েছি ইতিহাসে। অন্যমনস্ক, আনকনসাস মাইন্ড, অন্যমনস্ক, অন্বেষণ, অন্বেষণ, অপরাহ্ন, অপর্ণা, অপর্ণা, অপেক্ষমান, অবাধ, অবাধ প্রবেশ আমরা বলে থাকি, অবাধ, অভিভূত, অভিভূত, অভিমুখী, অভিমুখী, অভিহিত, অভিহিত করা বলে থাকি আমরা অভিহিত, অভিপ্সা দ্যাট মিন্স ইচ্ছা, অভিপ্সা, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ বিষয় আমরা বলে থাকি এটি অভ্যন্তরীণ, অভ্যস্ত, অভ্যস্ত, অমানুষিক, অভ্যস্ত, অমানুষিক, অমাবস্যা, অর্থ বছর, অর্ধ, হাফ যাকে বলি আমরা অর্ধ, অলঙ্ঘনীয়, অলঙ্ঘনীয় সরি অলঙ্ঘনীয়, অলঙ্ঘনীয়, অলিক, অলিক মানুষ একটা উপন্যাসের নাম, কে বলবে? এনিওয়ান? অলিক মানুষ উপন্যাসটি কার লেখা? এনিওয়ান কে বলবে?
সৈয়দ মুস্তফা সিরাজ। ধন্যবাদ, অসংখ্য। ওকে, সৈয়দ মুস্তফা সিরাজের বিখ্যাত উপন্যাস, পুরস্কারপ্রাপ্ত উপন্যাস অলিক মানুষ, সেই অলিক। অষাঢ়, দ্যাট মিনস ষাঢ়হীন যাকে আমরা বলি, অষাঢ়। অস্তায়মান, অস্থি যাকে আমরা হাড় অর্থে বলে থাকি, অস্থি, হাড় অর্থে লিখবে অস্থি। অস্বস্তি, একটু গরম বাড়লে অস্বস্তি বাড়বে আর কি, সেই অস্বস্তি। অহরহ, আকস্মিক, আকাঙ্ক্ষা, আকুতি, আকাঙ্ক্ষা, আকুতি। চলো, ওকে, আশা করি প্রত্যেকটি স্পেলিং লেখা হয়েছে। যদি কারো কোনো বুঝতে অসুবিধায় বলবে, স্পেলিং বলবো না, প্রনাউন্সিয়েশন বলে দেবো প্রয়োজনে। বাবলু এনি প্রবলেম হলে বলবে আমাকে, আমি এখন স্পেলিং এ ফিরবো, ঠিকঠাক বানানটিকে বলতে হবে। স্যার অভিহিতর পরে কি বললেন? অভিহিতর পরে বলেছি আর কি, অভিপ্সা বলেছিলাম, ইচ্ছা যাকে বলে থাকি আমরা, অভিপ্সা শব্দটা, এর মানে হচ্ছে ইচ্ছা। অভিপ্সাটা ভালো ওয়ার্ড। ঠিক আছে। আমরা বলে থাকি কথায় কথায় গোপন অভিপ্সা আমার, মানে গোপন ইচ্ছা। উজ্জ্বল করা গেছে আনসার, চলো সলভে আসবো। ম্যাডাম উজ্জ্বল পাচ্ছ? হচ্ছে অন্তঃস্থল, অন্তঃস্থল। হ্যাঁ, বানান বলে যাও, ও স্পেলিং। দন্তনয় তো দন্ত, ও দন্তনয় তো দন্তস্থয় হ ল। হয়নি গো, অন্তঃস্থল উচ্চারণটা বলেছি আমি। এটা কিন্তু ডেফিনেটলি বিসর্গ সন্ধির উত্তর আর কি, বিসর্গ সন্ধিযুক্ত আনসার এটা। কি আচ্ছা, হবে তাহলে? ও দন্তনয় তো বিসর্গ দন্তস্থয় হ ল। অদন্ত নয় ত, বিসর্গ দন্ত বিসর্গ ল, দন্তস্থয়, অন্তঃস্থল। হ্যাঁ। বলে যাও। তারপর হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, ও অন্তর্ভুক্ত, বলো ও বলো, দন্তনয় তো বিসর্গ, ও দন্তনয় তো বিসর্গ ভয় কেন দীর্ঘ কেন কেন ত। অন্তর্ভুক্ত বানার বিসর্গ আসবে কেন? আসলে সন্ধি কনসেপ্টটা তো নেই, ওই জন্য মুশকিল হচ্ছে আর কি। রেপ আছে তো, বুঝতে হ্যাঁ পারছো হ্যাঁ না? অন্তর্ভুক্ত, হ্যাঁ হ্যাঁ, রজাত বিসর্গ এখানে এসছে, তাহলে কি হবে? ও দন্তনয় তো ভয় দীর্ঘ রেপ ত। ভাই দীর্ঘকার না রস্যকার? দীর্ঘ। রস্যকার কিন্তু। অদন্ত নয় তো ভয় রেপ, রস্যকার কয়তায় অন্তর্ভুক্ত, তার থেকে অন্তর্ভুক্তি পদান্তর করলে হয়। দেখলে বানানে কত গন্ডগোল আর কি, দ্যাট মিন্স ব্যাকরণে খুব উইক। তারপর তারপর আছে অন্তস্তিক্রিয়া, না, ও অন্তর্মুখী বলেছি একটা, কি হবে উজ্জ্বল? অন্তর্মুখী হচ্ছে ও দন্তনয় তো ময়সুক কয়রে কোসয়। ময় রেপ, রস্যকার, ক্ষয় দীর্ঘিকার। বাংলা একাডেমি হুম, বানান বিধি কিনবে উজ্জ্বল, একদম লেট করবে না। আর বঙ্গের শব্দকোষ, সেটা যদি কিনতে না পারো 2500 টাকা দাম। আর যদি না পারো তার অন্তত সাহিত্য সংসদের একটা ব্যাকরণ বই, সরি অভিধান, এগুলো অবশ্যই দরকার, খুব উইক কিন্তু। লেটার লিখলে তো হাজারো ভুল থাকবে বানান আর কি, এটা তো কখনোই কাম্য নয়। অদন্ত নয় তো ময়রে প্রসূকার ক্ষয় দীর্ঘিকার অন্তর্মুখী। তারপর তারপর আছে অন্তস্তিক্রিয়া, বলো। ও দন্তনয় তো দন্তসয় তয়সয় পরপ্লাহসয় অন্তঃসয় আকার। তার মানে অন্ত্যেষ্টির তো 12টা বাজিয়ে দিচ্ছ তুমি আর কি।
অন্ত্যেষ্টিক্রিয়া তারা শুভ উদ্দেশ্যে মানুষ করে, কিন্তু তার তো 12টা বেজে যাবে, যার উদ্দেশ্যে করবে আর কি। হচ্ছে না, উজ্জ্বল খুব উইক গো। শোনো তুমি, অন্যের কাছে আসি। স্যার পূজা বলো। অদন্ত স্যার এটা অদন্ত নয় তয় একার জফলা দন্ত ছয় টয় কয়রে কয়রা ফলা হস্যি অন্তঃস্থ। না, তা ভুল ভুল আছে, তা ভুল আছে। কে বলবে? ঠিকঠাক পাচ্ছ কে? তার কাছে ফিরি। অযন্তনয় তয় জফলা একার মূর্ধন্যস্বয় টয়ে হস্যি কয়রফলা হস্যি উপস্থ একার। অদন্ত নয় তয় জফলা একার, মূর্ধন্যায় মূর্ধন্য স। হ্যাঁ, উচ্চারণটা ঠিকঠাক করবে। মূর্ধন্যস্বয় মূর্ধন্যায় টয় মূর্ধন্য হস্যি ছয়, মূর্ধন্যায় মূর্ধন্য ছয় ট রস্যিকার অন্ত্যেষ্টি। এবার ক্রিয়া বানান লিখে ফেলো। কয়রফলা হস্যি অন্তস্থ একার। ক্রিয়া বানান তো আমরা সবাই জানি, অন্ত্যেষ্টি বানানটা খেয়াল করতে হবে। অ দন্ত নয় তয় জফলা একার মূর্ধন্যায় মূর্ধন্য স ট ওর সঙ্গে যুক্ত রস্যিকার অন্ত্যেষ্টি, তারপর ক্রিয়া। তারপর চল আনসার, পরে আনসার বল বল, সাথী বলে যাও, সলভ করে, কুইক, লেট হচ্ছে। অন্ধকূপ অনয়ে ধয়ে কয় দীর্ঘ ক। একদম, কয় দীর্ঘ পা কূপ। অন্ধ আমরা জানি, কিন্তু কূপ বানানটা কয় দীর্ঘ পা কূপ। তারপর অন্যমনস্ক অনয় জফলা ম যন্তন্য দন্তস্বয়ে কয়ে। একদম, অ নয় জফলা ম দন্তান দন্ত শয়ে কয়। অন্বেষণ অমূর্ধন্যয় বয়ে একার মূর্ধন্যস্ব মূর্ধন্য। না, হয়নি। অ দন্ত নয় বা একার, দন্ত নয় বফালা বলে উচ্চারণটা অ্যাকচুয়ালি, নিচে ব থাকলে বফালা বলতে হয়। অ দন্ত নয় বফালা, বফলা একার, দন্ত না কিন্তু এটা, দন্ত না, মূর্ধন্য ন না, কিন্তু মূর্ধন্য ন শেষে আর কি। তাহলে অ দন্ত নয় ন বফলা একার মূর্ধন্যায় মূর্ধন্য স মূর্ধান্য। ওকে, অন্বেষণ। আচ্ছা। অপরাহ্ন অপরয়াকার হয় মূর্ধন্যয়ে। হয় মূর্ধান্য, মূর্ধান্য নিচে আর কি। হ্যাঁ, অপর্ণা অপ মূর্ধন্যয়ের আকার। কেন অপর্ণা বানান দন্তান্ন হয়? যন্তন্য হয়। মূর্ধান্য ন, অপ অপ মূর্ধন্যয় রেপ, মূর্ধন্যয় ন রেপ আকার, অপর্ণা। ওটাই তো বললাম, মূর্ধন্যয় আচ্ছা, যাই হোক, মূর্ধন্যই বললাম। আমার শোনা ভুল হতে পারে। চলো তারপর। অপেক্ষমান অপয়কা কয় মূর্ধন্যস্বয় কি ওই জফলা ময়াকা যন্তন্য। জফলা হবে কেন গো অপেক্ষ মানে? অপেক্ষ শুধু বললে জফলা, আর অপেক্ষ মান বললে জফলা হবে না। না, অপেক্ষমান প্লেন স্পেলিং আর কি। অপয়কার কয় মূর্ধন্য ছয়, ঠিক আছে, একার আচ্ছা, ম্যাকার মূর্ধান্য অপেক্ষমান। তারপরেটা কি বলেছিলেন আমি লিখতে অবাধ পারিনি। প্রবেশ, অবাধ। অবাধ প্রবেশ। আমি জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম, শব্দটা ছিল অবাধ। শুধু শুধু অবাধ। অবয়াকার ধ। ইয়েস। অভিভূত অভয়সী ভয় দীর্ঘ ত। তারপর অভিমুখী অভয়সী ময়সু কয় দীর্ঘী। তারপর অভিহিত অভয়সী হয়সী ত। বলে যাও। অভিপ্সা অভয় দীর্ঘী পয় দন্তস্বয় আকার। অভয় দীর্ঘিকার পয় দন্তস্বয় আকার। হ্যাঁ, অভয় দীর্ঘী পয় দন্তস্বয় আকার, অভিপ্সা। তারপরটা কি বলেছিলেন? অভ্যন্তরীণ। অভয় জফলা যন্তন্যয় তয় রয় দীর্ঘী মূর্ধন্য। তারপর অভ্যস্ত অভয় জফলা দন্তস্বয় তয়ে। বলে যাও। অমানসিক অময়াকা যন্তন্যয়সু মূর্ধন্যস্বয় হস্যি ক। হ্যাঁ, মূর্ধন্যায় মূর্ধন্য স উচ্চারণটা মানসিকটাই মূর্ধন্যায় মূর্ধন্য স, যেন কেউ আমরা দন্ত স দিয়ে না বসি। অমানসিক অমাবস্যা অত্যাচার আমরা বলে থাকি। অময়াকার নয়সু মূর্ধন্যস্বয় হস্যি ক। মূর্ধন্যায় মূর্ধন্য স রস্যিকার ক, অমানসিক। তারপর অমাবস্যা অময়াকা ব দন্তস্বয় জফলা আকার। ব দন্ত স দফলা আকার।
অর্ধ বছর বলেছিলেন তারপরেরটা? ইয়েস, অ ধরে বছর। অর্ধ না, অর্থ বছর, অর্থ মানি। অর্থ, অ ধরে অর্ধ বছর। তারপরেরটা অর্ধ, অ ধরে অলঙ্ঘনীয়, অ ল উয়ে কয়ে মধ্য নয় দীর্ঘে অন্তস্থ। না, দন্ত না কিন্তু এটা। যন্তন্য। অ ল উ ঘ, দন্ত নাই দীর্ঘিকার অন্তস্থ অলঙ্ঘনীয়। অলিক, অলঙ্গ অ প্লাস লয় অনীয় প্রত্যয়, অলঙ্গ আচ্ছা, প্লাস অনীয় প্রত্যয় অলঙ্ঘনীয়। হ্যাঁ অনিয় যন্তন্য হয় উচ্চারণ। হুম অলিক, অ লয় দীর্ঘিক অলিক। বলে যাও, অসার, অ দন্ত সয়াকার ডয় শূন্য র। বলে যাও। তারপর এটা কি বলেছিল? অস্তায়মান, অ দন্ত অস্তায়মান। সয়ত একা অন্তস্থ ময়াকার যন্তন্য। অস্তায়মান, অদ্বন্দ্ব সহায়তা আকার অন্তস্থ একান্ন অস্তায়মান। অস্থি, অ দন্ত সয় থয় হস্তি। দন্ত সহায়তা রস্যিকার, অস্থি মানে হাড়, বোন যাকে বলি আমরা। অস্বস্তি, অ দন্ত সয় বয় দন্ত সয় তয় হস্যি। অদ্বন্দ্ব সহায়বা দ্বন্দ্ব সহায়তা রস্যিকার। অহরহ, অ হ র হ বিসর্গ। না, ভুল হচ্ছে। অহরহ বানানে বিসর্গ আটবে হয় কেন? ওকার। না, স্যার ভুল হয় হচ্ছে। ওকার লাস্টে। একদম না। অহ প্লাস অহ ইকাল টু অহরহ, বিসর্গ উঠে গিয়ে বয়শূন্যরা আসছে, এটা রদের বিসর্গ, অবিসর্গ। তাহলে কোথাও বিসর্গ হবে না আর। ও যখন এটা সন্ধি, তো বিসর্গ সন্ধি, ওই লাস্টে বিসর্গটা হবে না তাই তো? মোটেই নয়, আমার কথাটা শুনো আগে। আমি বলছি অ হ বিসর্গ অহ প্লাস অহ অহ, তাহলে বিসর্গ আর কবার বললাম আমি? একবারই বললাম। হ্যাঁ। সন্ধি যখন করছি আমি অ হ বিসর্গ অহ প্লাস অহ অহ, হয়ে যাচ্ছে আসলে অহরহ। তাহলে আমি কিন্তু যখন সন্ধি ভাঙলাম কোথাও কিন্তু র উচ্চারণ করেনি, কিন্তু সন্ধি আচ্ছা। করার পরে হয়ে গেল কি অহরহ, দ্যাট মিন্স বিসর্গ উঠেছে, ওখানে র চলে এসছে। অ হ বিসর্গ অহ প্লাস হুম। অহ অহ, প্লাসের পর কিন্তু আমি অ বলেছি, নট র বলেছি। আচ্ছা। সন্ধিতে খেয়াল করতে হবে আমাদের। সন্ধি করার পরে খালি বিসর্গ উঠে গিয়ে ওইখানে র চলে আসবে, তাহলে বানানটা আসলে হয়ে যাবে এবারে অহ রহ, র মানে বয়শূন্য র, তাহলে বিসর্গ আর কোথাও থাকছেই না। এক কথা আচ্ছা, সন্ধি যখন ভেঙেছিলাম তখন মিডিলে এসেছিল, শেষে আসার প্রশ্নই নেই, কখনো কোনো কালেই শেষে ছিল না, শেষে কেন বলবো? কিন্তু না কিছু কিছু বইয়ে আছে এই লাস্টে বিসর্গ দেখাচ্ছে। আমাকে লজিক্যালি বোঝাও কেন বিসর্গটা এলো, কোথা থেকে এলো? না লজিক্যালি বোঝাতে গেলে বিসর্গ তো আসবে না, তাহলে যদি সূত্র তাহলে অনুযায়ী কেন বোঝানো দেবো? হয়। তাহলে দেবো কেন? আমি তো সন্ধি ভেঙে দিলাম। বুঝতে পেরেছি। বিসর্গ তুলে দিয়ে ওখানে সন্ধির পরে যে প্লাসের পরে যে অটা দিয়েছি অহ অহ বলেছি, ওই অটা হুম। আসলে র হয়ে গেছে বিসর্গের কারণে। আগের বিসর্গের কারণে পরের অটা যোগের আগে যে বিসর্গ ছিল অহ বিসর্গ হুম। অহ প্লাস অহ অহ, এই যে শেষে অটা প্লাসের পরে ওটা আসলে আগের বিসর্গের কারণে কি হলো, র হয়ে গেছে সন্ধিতে, তাহলে বিসর্গ কোথাও নেই তো। বিসর্গ হুম। প্লাস অ ইকাল টু র, এই সূত্রটা এই রসায়নটা ওখানে হয়েছে আর কি। ঠিক আছে। ঠিক আছে, চলো সন্ধিটা বুঝতে হবে, নাহলে মুশকিল। আকর্ষিক, আ ক মূর্ধন্য স্বরে হস্যি ক। না, আকস্মিক মানে মধ্যংশ আসছে কি করে? আ ক দন্তস্ব হবে, দন্তস্ব। দন্ত ছয়মা রস্যি ক, আকস্মিক। কি বললেন? আ ক দন্ত ওটা অকস্মাৎ থেকে আকস্মিক হচ্ছে গো, তাহলে অকস্মাৎ ও বানায় দন্ত মূর্ধন্য মধ্যংশ আসে, তাহলে ওটা দন্ত স। আ ক দন্ত ছয় ময় রস্যিকার ক আকস্মিক। তারপর আকাঙ্ক্ষা, আ ক আকার আকার। উ ক্ষীয় আকার কয় মধ্যংশ হয়, যেন উ খ না দেই আমরা, মানে এখানে ভুলটা সবাই করে কি উ খ দিয়ে ফেলে, কিন্তু না, আ কয় আকার উ কয় মধ্যংশ ক্ষীয় আকার আকাঙ্ক্ষা। আকুতি, আ কয় হস্য তয় হস্যি। আ কয়স তয় রস্যিকার আকুতি।
ওকে, এনিওয়ান কোনো প্রবলেম নেই? এগুলো আসলে মোর দ্যান না স্যার। প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে একটু ডিকশনারি নাড়াচাড়া অভ্যাস করো, না হলে অশুদ্ধ সংশোধন করতে পারবে না। কারণ সব সন্ধি সব প্রত্যয় শিখে তার আমরা সে গ্রামারের বেসিক লেভেল আমাদের নেই মধ্যাহ্ন স্টুডেন্টের, যার কারণে সবটা আমরা পোক্ত হয়ে তবে আমরা করব, তাহলে পরীক্ষায় আসলে পারফর্ম করা যাবে না। তাই শর্টলি প্রসেস হচ্ছে সেটাই যে বাংলা একাডেমি বানান বিধি এবং একটা অভিধান কাছে রাখা ভালো। সেক্ষেত্রে বেটার হচ্ছে আপনার বঙ্গ শব্দকোষ যদি হয় খুব ভালো, আর তার সঙ্গে অ্যাটলিস্ট না হলে অন্তত আপনার হচ্ছে সাহিত্য একাডেমি বানান যে বইটি, সাহিত্য সংসদে যে বইটি বাংলা অভিধান, সেটা অন্তত কাছে রাখি। তাহলে একটু যেখানে আমাদের কনফিউজ হবো আমরা বইটা খুলবো, অন্তত এই যে এর মধ্য দিয়ে আই সেট তৈরি হবে এবং আমাদের একটু হলেও আমরা অনেক বেশি আপনার শিখতে পারবো। কারণ যখনই তুমি অভিধান খুলবে তখন লিঙ্গ, পদান্তর, অর্থ সংশোধন সবটা যখন বলা থাকে, ফলে অনেক বিষয় আমাদের মানে কনসেপ্ট তৈরি হবে আর কি। তাই একটু অভিধানের সাহায্য নাও আর কি মাই ডিয়ার, আমরা হাতের কাছে একটু রাখি, না হলে কখনই এটা আপনার শুধুমাত্র কিছু কালচারের মধ্য দিয়ে সলভ হবে না। একটু আমরা অ্যালার্ট হই, একটু বইপত্র কালেকশন করি আর কি। ওকে, থ্যাংক ইউ।